স্কারবোরো সাউথ ওয়েস্ট নির্বাচনী এলাকার উপনির্বাচনে অন্টারিও লিবারেল পার্টির মনোনয়ন কে পাবেন এ নিয়ে এ পর্যন্ত যত সব ঘটনা ঘটেছে সেগুলো কানাডার রাজনৈতিক ইতিহাসে কিংবা কানাডার নির্বাচনী ইতিহাসে বিরল ঘটনা বলতেই হয়। নানা ধরনের রেকর্ড পরিমাণ, সেটি পজিটিভলি নেন আর নেগেটিভলি নেন, রেকর্ড স্থাপন করার মতো ঘটনা ঘটেছে। এমনকি কানাডার কোনো নির্বাচনে এত দীর্ঘ সময় কোনো প্রার্থীরা পান না ক্যাম্পেইন পরিচালনা করার জন্য। কিন্তু এই রাইডিংয়ের উপনির্বাচনকে ঘিরে কেবলমাত্র মনোনয়নের লড়াইয়ের জন্য যে দীর্ঘ ক্যাম্পেইন চলছে, যে তৎপরতা চলছে, সেটি বলতে গেলে এক কথায় নজিরবিহীন। এই নজিরবিহীন ঘটনার মধ্যেই আরও একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে দর্শক। আর মাত্র 3 দিন বাকি আছে। 9 মে আগামী শনিবার স্থানীয় একটি স্কুলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অন্টারিও লিবারেল পার্টির স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিংয়ের সদস্যরা ভোট দিয়ে কে এই আসনে পার্টির মনোনয়ন পাবেন সেটা নির্ধারণ করবেন। গত কয়েক মাস ধরেই আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীরা নানাভাবে, এমনকি ড্যানফোর্থ, যেটি এই নির্বাচনী এলাকা নয়, এই নির্বাচনী এলাকার এই রাইডিংয়ের বাইরে ড্যানফোর্থের রেস্টুরেন্টে ক্যাম্প করে সদস্যপদ সংগ্রহ করা হয়েছে। আজ 6 মে জানা গেল যে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা তারা যত সদস্য সংগ্রহ করেছিলেন তার 1/3 বাতিল হয়ে গেছে। কেন বাতিল হয়ে গেছে? তার কারণ মানে সঠিকভাবে তারা সদস্যপদ পূরণ করেননি, অথবা ডুপ্লিকেট মানে একই জনের একাধিকবার সদস্যপদ বা ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। গতকালকেই মানে 5 মে আনুষ্ঠানিকভাবে অন্টারিও লিবারেল পার্টির পক্ষ থেকে এই তথ্যগুলো জানানো হয়েছে। এটি নিয়ে ইতিমধ্যে যারা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিশেষ করে হেভিওয়েট প্রার্থী বিচেস ইস্ট ইয়র্কের এমপি ন্যাথানিয়েল আর্সকিন স্মিথ, আমি দেখলাম যে গ্লোব অ্যান্ড মেলে তার ক্যাম্পেইন তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে এটি নিয়ে, এবং আজ 6 মে বিকেলে ড্যানফোর্থ এলাকায় তিনি একটি সংবাদ সম্মেলনে ডেকেছেন। বাংলাদেশি মিডিয়া যারা আছে সেই মিডিয়া প্রতিনিধিদেরকে সেই সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। নিশ্চয়ই সেই সংবাদ সম্মেলনের পর ন্যাথানিয়েল আর্সকিন স্মিথ তিনি কি ঘোষণা দেন সেটি আপনাদেরকে জানাবো। কিন্তু আজকে এই মুহূর্তে আমি একটু জরুরিভাবে এই ভিডিওটা করছি যে এই সদস্য পদ নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। অন্টারিও লিবারেল পার্টি যে তথ্য, সেই তথ্য অনুসারে সর্বমোট 3,581 জন ভোটার মানে এই রাইডিংয়ে, স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিংয়ে এই মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনকে সামনে রেখে তারা এনলিস্টেড হয়েছেন। এটি হচ্ছে তাদের খসড়া তালিকা। খসড়া তালিকায় ছিল 3,581 জন সদস্য, কিন্তু যখন এটিকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো তখন দেখা গেল 1806 জন। দর্শক খেয়াল করবেন, টোটাল 3,581 জনের মধ্যে 1806 জন 6 জনের সদস্য পদের আবেদন বাতিল হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? এই 1806 জনের মধ্যে 541 জন বাতিল হয়েছে, তারা ডুপ্লিকেট আবেদন করেছে। আর 1265 জন 1265 জনের ইনভ্যালিড এন্ট্রি দেওয়া হয়েছিল, ফলে সেগুলো বাতিল হয়ে গেছে। এখন কোন প্রার্থীর কতজন বাতিল হয়েছে সেটি সুনির্দিষ্টভাবে তথ্য পাওয়া যায়নি, তবে গ্লোব অ্যান্ড মেলকে ব্যারিস্টার কাদিরা জ্যাকসন তিনি জানিয়েছেন যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তিনি যাদেরকে সদস্য করেছেন সেই রকম প্রায় 400 সদস্যের নাম নেই, অর্থাৎ কাদিরা জ্যাকসনের প্রায় 400 সদস্য সেখান থেকে বাদ পড়ে গেছে। একইভাবে মাহমুদা নাসরিন তিনিও বলেছেন যে তিনি যত সদস্য পদ এনলিস্টেড করেছিলেন তার মধ্যে প্রায় 500 তিনি চূড়ান্ত তালিকায় দেখতে পাননি। এখন বাকি যেই সদস্য পদগুলো ন্যাথানিয়েল আর্সকিন তার ক্যাম্পেইনের সঙ্গে গ্লোব অ্যান্ড মেল যোগাযোগ করেছিল, তার ক্যাম্পেইন মানে কত সদস্য পদ করেছে, কত বাতিল করেছে সেটি বলতে রাজি হয়নি, কিন্তু তার ক্যাম্পেইন এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, তারা এটির বিরোধিতা করেছে, সমালোচনা করেছে।
আহসানুল হাফিজ, তার কতজন সদস্য পদ বাতিল হয়েছে সেটিও জানা যায়নি, বাট তিনিও যথেষ্ট পরিমাণ সদস্য সংগ্রহ করেছিলেন। ডলি বেগমের ছেড়ে দেওয়া এই আসনটিতে অন্টারিও লিবারেল পার্টির মনোনয়ন পাওয়ার জন্য এখন পর্যন্ত 4 জন রেসে আছেন: নাথানিয়াল আরস্কিন স্মিথ, আহসান আল হাফিজ, কাদিরা জ্যাকসন, মাহমুদা নাসরিন। শারমিনা নাসরিন শুরুর দিকে প্রার্থী হয়েছিলেন, পরে তিনি সরে গেছেন এই লড়াই থেকে। তিনি সম্ভবত, যদিও নিশ্চিত তিনি এখনও করেনি, তবে সম্ভবত স্থানীয় নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করছেন, কিংবা তার ভাবনা আমরা হয়তো পরে জানতে পারবো। কিন্তু শারমিনা নাসরিন এই রেস থেকে একদম শুরুর দিকে সরে গিয়ে তিনি ডলি বেগমের ক্যাম্পেইনে মনোযোগ দিয়েছিলেন। দর্শক, এই যে সদস্য পদগুলো বাতিল হয়ে গেল, কেন বাতিল হয়ে গেল? মানে ডুপ্লিকেট তারা বলছেন, ইনভ্যালিড এন্ট্রি। আপনারা নিশ্চয় জানেন যে অন্টারিওতে বা কানাডাতে আপনি ভোটার হতে হলে কেবলমাত্র কানাডিয়ান নাগরিক এবং 18 বছর বয়স যারা, তারা ভোট দিতে পারে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আপনি কনজারভেটিভ পার্টির কথা বলেন, এনডিপির কথা বলেন, এমনকি ছোট্ট দল গ্রিন পার্টির কথা বলেন, তাদেরও যারা সদস্য হয়, সদস্য পদ মানে এই ধরনের মনোনয়ন রেসে ভোট দেওয়ার জন্যে কানাডিয়ান নাগরিক এবং 18 বছর বয়স হতে হয়, এবং তাদের সদস্যপদ পাওয়ার জন্য একটি নির্দিষ্ট ফি দিয়ে ফর্ম পূরণ করে সদস্য হতে হয়। কিন্তু লিবারেল পার্টির ক্ষেত্রে এটি হচ্ছে একটি দিলদরিয়া উদার ব্যাপার। আপনার কোনো ধরনের ক্যানাডিয়ান স্ট্যাটাসের দরকার নেই, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, রিফিউজি ক্লেমেন্ট, আপনি কানাডায় আছেন, কোথাও থাকছেন, আপনার একটা ইমেল আছে, আপনি জাস্ট এমনকি কোনো পয়সা দিতে হবে না, জাস্ট একটা ফর্ম পূরণ করে আপনি লিবারেল পার্টির সদস্য হয়ে যেতে পারেন। এমনকি 18 বছর হওয়ার দরকার নেই, 14 বছর বয়স থেকে লিবারেল পার্টির সদস্য হওয়া যায়। এবং এই যে মনোনয়ন রেস, সেই রেসে তারা ভোট দিতে পারবেন। এখন তারা কিন্তু 14 বছর বয়স, রিফিউজি ক্লেমেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, কানাডায় আসছেন, থাকেন কোথাও, তারা এভরিবডি দেখেন ভোট তারা ঠিক করতে পারেন, তারা মতামত দিতে পারেন, সিদ্ধান্ত দিতে পারেন যে অন্টারিও লিবারেল পার্টির মনোনয়নটা কে পাবে। কিন্তু যিনি মনোনয়ন পাবেন তাকে কিন্তু তারা আবার ভোট দিতে পারবেন না। এমপিপি নির্বাচনে তারা ভোট দিতে পারবেন না, কিন্তু এমপিপি পদে প্রার্থী কারা হবেন সেইখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এবং যেটি আমরা দেখেছি যে প্রায় সব প্রার্থী, রিফিউজি ক্লাইমেন্ট যারা আছেন কানাডায় প্রচুর সংখ্যক আছেন, তাদেরকেও তারা ভোটার করেছেন, যেহেতু কোনো পয়সা দিতে হয় না, শুধু নামটা। এবং অনেকেই তারা মনে করেছেন, আমাকে অনেকে প্রশ্ন করেছেন, ভাই এরকম ভোটার লিস্টে নাম উঠাইতে আসছে, তাহলে তো আমি তো ভোট দিতে পারবো। যে ভাই আপনি তো রিফিউজি ক্লাইমেন্ট, আপনি ভোট দিতে পারবেন না। না, আমাকে তো বলছে আমি ভোট দিতে পারবো। যে না, আপনি ওইটা পার্টির সদস্য পদ নিচ্ছেন, ওই পার্টির মনোনয়ন কে পাবে তাকে আপনি ভোট দিতে পারবেন। ও আমি তো সেটা বুঝি না ভাই, আমি কেন পার্টিতে যোগ দেবো? যে হ্যাঁ, আপনি পার্টিতে যোগ দিচ্ছেন। তো এই আনক্লিয়ার স্টেটমেন্ট, বা অনেকে বুঝেছেন, অনেকে ঠিক পরিষ্কার না, অনেকে মনে করেছেন যে তারা আসলে কানাডার ভোটার হয়ে যাচ্ছেন। যাই হোক, এমন অবস্থায় খসড়া ভোটার তালিকায় 3581 জন মাত্র, এটা সংখ্যাটা খুবই কম, কিন্তু তাদের তালিকায় ছিল, এবং সেখান থেকে 1806 জন বাদ পড়ে গেছে। এর একটা অন্যতম কারণ যে শেষ মুহূর্তে এসে আবার তারা, এগুলো নিয়ে যে খুব সমালোচনা হচ্ছিল, তখন 2 স্টেপস ইমেল ভেরিফিকেশনের একটা প্রসেস করেছে। এই 2 স্টেপস ইমেল ভেরিফিকেশন করতে গিয়েই অনেক এন্ট্রি, অনেক সদস্যের আবেদনপত্র ইনভ্যালিড হয়ে গেছে। কাদিরা জ্যাকসন অবশ্য একটা কথা বলেছেন, আমি ওই গ্লোব অ্যান্ড মেলে পড়লাম, যে তিনি বলছেন যে অনেকে বাল্ক, একটা জায়গা থেকে, একটা আইপি অ্যাড্রেস থেকে একটা কম্পিউটারে বসে অসংখ্য সদস্য পদ পূরণ করেছেন, সেটা একটা কারণ হতে পারে। আবার অনেকের আইপি অ্যাড্রেস হয়তো অন্য দেশের, ইন্টারন্যাশনাল ক্যানাডিয়ান আইপি অ্যাড্রেস না, কম্পিউটার যে ইন্টারনেট ব্যবহার করে সদস্য পদ পূরণ করা হয়েছে, হয়তো তিনি কানাডা থেকেই করেছেন, কিন্তু আসলে ক্যানাডিয়ান আইপি অ্যাড্রেস না, অন্য আইপি অ্যাড্রেস, এইসব কারণেও বাদ হয়ে থাকতে পারে, হোয়াট এভার মে বি। বাট শনিবারের নির্বাচন তার 3 দিন আগে যদি 3581 থেকে 1806 জনের সদস্যপদ বাতিল হয়ে যায়, সেটি তো একটি বড় ধরনের ব্লো ফর দ্য ক্যান্ডিডেটস। যাই হোক, সন্ধ্যায় ন্যাথানিয়াল আরস্কিন স্মিথ তিনি কি বলেন সেটি শুনে এসে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। অন্য কোনো প্রার্থীরা কোনো সংবাদ সম্মেলন করবেন কিনা বা মিডিয়ার সঙ্গে কথা বলবেন কিনা সেটি আমরা এখন পর্যন্ত জানি না। দর্শক, অন্টারিও লিবারেল পার্টি তার মনোনয়ন রেসেই
যে নজিরবিহীন ঘটনাগুলো ঘটাচ্ছে, সেটি আবারও বলি কানাডার রাজনীতির ইতিহাসে কিংবা কানাডার নির্বাচন ইতিহাসে সম্ভবত মানে একটা নতুন অধ্যায় হিসাবে বিবেচিত হবে কোনো এক সময়। সেটি আপনি পজিটিভলি দেখেন অথবা নেগেটিভলি দেখেন। ভালো থাকবেন সবাই।